আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল নিরীহ ফিলিস্তিনি হুতি যোদ্ধাদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো ইরানের হামলার পর ইসরায়েলিদের সাইপ্রাসে জমি কেনার হিড়িক, আরেক ফিলিস্তিন হবার আশঙ্কা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের অন্যতম আশ্রয়স্থল ছিল ইউরোপের ছোট্ট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে ইহুদিরা সে সময় সেখানে আশ্রয় নিয়েছিল। তবে ইরানের হামলায় নেতানিয়াহু সহ অনেক ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল। সেখানে ইহুদিরা ব্যাপক হারে জমি কিনছে। সাইপ্রাসের সরকার ইতিমধ্যেই ভয় পেতে শুরু করেছে। তারা বলছে সেখানে নাকি আরেকটা ফিলিস্তিন তৈরি করতে চায় ইহুদিবাদীরা, তাই সেখান থেকে ইউরোপীয় ইউনিয়ন ইহুদিবাদীদের বের করে দেওয়ার চেষ্টা করছে। এরপর জানাবো অবৈধভাবে ইউসুফ আলাহিসাল্লামের কবরে ইসরায়েলিদের প্রবেশ, হানা দিল তারা। ফিলিস্তিনিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। ইসরায়েলি তীর্থযাত্রীদের অবৈধভাবে নাবলুসে অবস্থিত হজরত ইউসুফ আলাহিসাল্লামের কবরে প্রবেশ করতে গেলে স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দেয় সময় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, খবর দা টাইমস অফ ইসরায়েল। এদিকে দুর্নীতির মামলা স্থগিতের আবেদন খারিজ নেতানিয়াহুর। উইসার্ন বললেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে দুর্নীতির চলমান মামলাগুলো কার্যক্রম 2 সপ্তাহের জন্য স্থগিত রাখতে আদালতে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত। এতে ফেঁসে গেল ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবারে জানাবো বাংলাদেশের প্রতিষ্ঠানের উপর ইউর নিষেধাজ্ঞা চায় ইউক্রেন। রাশিয়া দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশে আমদানি হচ্ছে এমন অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন এর কাছে বাংলাদেশের প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণ এশিয়ার শীর্ষ কূটনৈতিক ও ভারতস্থ রাষ্ট্রদূত ওলেকজান্ডার পোলিশচুক এমন তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের। তারা বলছে রাশিয়া থেকে বাংলাদেশ গম কিনছে, তাই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা চায় ইউক্রেন। এবং সর্বশেষ জানাবো আগামী রমজানের আগেই ভোট দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোটের আগেই নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। অথচ তাকে যখন ওসি বিপ্লব পিটিয়েছিল তখন তিনি নির্বাচন চাননি, পালিয়েছিলেন। কিন্তু এখন ছাত্র জনতার আন্দোলনে ভালো অবস্থানে থাকায় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইরানের হামলার পর ইসরায়েলিদের সাইপ্রাসে জমি কেনার হিড়িক, আরেক ফিলিস্তিন হবার আশঙ্কা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের অন্যতম আশ্রয়স্থল ছিল ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে সেই সময় লাখ লাখ ইহুদি এই দেশে আশ্রয় নেয়। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের সময় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সময় অনেক ইসরায়েলি নাগরিক সাইপ্রাসে পাড়ি জমান। এমনকি শোনা যায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আশ্রয়ের জন্য এই সময় সাইপ্রাসে গিয়েছিলেন। ফলে দেশটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরে উষ্ণ এবং সহানুভূতিশীল। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের রিয়েল এস্টেট খাতে কার্যক্রম, বিনিয়োগ এবং জমি কেনার প্রবণতা সাইপ্রাসে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল সতর্ক করে বলেছেন, এই প্রবণতা রোধ না করলে একসময় সাইপ্রাসবাসীর হাত থেকে নিজেদের ভূখণ্ডই হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ তারা ফিলিস্তিনের গাজায় যে অবস্থা করেছে সাইপ্রাসেরও একই অবস্থা করবে। ইউভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে ইউরোপীয় নাগরিকদের জমি কেনার তেমন বাধা না থাকলেও বাইরের দেশগুলোর নাগরিকের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। তারপরও ইসরায়েলিদের জমি কেনার হার বেড়ে যায়। আকেল পার্টি গোল্ডেন ভিসা কর্মসূচিতে পরিবর্তন এনে জমি বিক্রির প্রক্রিয়ায় কড়াকড়ি আনতে পার্লামেন্টে 2টি বিল উপস্থাপন করেছে দেশটির সংবাদ মাধ্যম। সাইপ্রাস মেইলে প্রকাশিত এক
প্রতিবেদনে বলা হয়েছে এই ইস্যুতে প্রথমবারের মতো খোলাখুলিভাবে অবস্থান নিয়েছে কোনো রাজনৈতিক দল। আকেল পার্টি নেতা ফেস্তেফানো দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিওআইসিবিকে বলেছেন, সাইপ্রাস একটি ছোট দেশ এবং অস্থিতিশীল অঞ্চলের মাঝে অবস্থিত, তাই জমির মালিকানা নিয়ে আমাদের সজাগ থাকা জরুরি। সরকারেও এ বিষয়ে এগিয়ে আসা উচিত। অবৈধভাবে ইউসুফ আলাইহিসসালামের কবরে ইসরায়েলিদের প্রবেশ, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ। ইসরায়েলি তীর্থযাত্রীদের অবৈধভাবে নাবলুসে অবস্থিত হজরত ইউসুফ আলাইহিসসালামের কবরে প্রবেশ করতে গেলে স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দেয় সময় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের সঙ্গে সমন্বয় না করে গতকাল রাতে ফিলিস্তিনের নাবলুস শহরে ইসরায়েলিদের একটি গোষ্ঠী ইউসুফ আলাইহিসসালামের কবর পরিদর্শনে যায়। সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে তাদের সরিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, ইসরায়েলিদের আরও একটি গোষ্ঠী সেখানে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। বার্তা সংস্থা ওয়াল্লা জানিয়েছে, ইসরায়েলের তীর্থযাত্রী ও ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ওই সময় বেশ কিছু ইহুদিবাদী ইসরায়েলি আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে অপর সংবাদ মাধ্যম ইসরায়েল হাইম জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে ফিলিস্তিনের অথরিটি পুলিশ, এরপর তাদের ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হজরত ইউসুফ আলাইহিসসালামকে ইহুদিরা জ্যাকব নামে ডাকে। নাবলুসের যে কবরটিকে ইহুদিরা হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর মনে করে সেটিকে কিছু মুসলিমরা অস্বীকার করেন। তারা বলে থাকেন, এখানে হজরত ইউসুফ নয়, এখানে 18 শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাওকতকে সমাহিত করা হয়েছে। দুর্নীতির মামলায় স্থগিতের আবেদন খারিজ, নেতানিয়াহুর। উইসহান্ট বললেন, ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে দুর্নীতির চলমান মামলাগুলো বিচার কার্যক্রম 2 সপ্তাহের জন্য স্থগিত রাখতে আদালতে আবেদন করেছিলেন, তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত। শুক্রবার 27 জুন এক আদেশে আদালত জানায়, নেতানিয়াহু যে কারণ দেখিয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ, তা বিচার স্থগিতের যৌক্তিক ভিত্তি নয়। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল দপ্তর। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত স্পষ্ট করেছে মামলার শুনানি স্থগিত চাওয়ার মতো গ্রহণযোগ্য কোনো যুক্তি নেতানিয়াহু দেননি। গত 2 সপ্তাহে আদালতের কোনো শুনানিতে অংশ নেননি নেতানিয়াহু। এরপর তিনি আদালতের কাছে আবেদন করে দাবি করেন, নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কারণে বিচার কাজ আপাতত মুলতবি রাখা হোক। উল্লেখ্য, 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে 3টি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় তার স্ত্রী সারা নেতানিয়াহুকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগগুলো হল, রাজনৈতিক সুবিধার বিনিময়ে দেশি বিদেশি ধনকুবেরদের কাছ থেকে নেতানিয়াহু দম্পতি প্রায় $2,60,000 মূল্যের সিগারেট, গয়না এবং শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছেন। বাকি 2 মামলায় শুধু নেতানিয়াহু আসামি। 2020 সাল থেকে মামলাগুলো বিচার কাজ চলছে, তবে নেতানিয়াহু বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের একজন জাতীয় বীর, তার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা উচিত। আগামী রমজানের আগে ভোট নিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের। আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় আহ্বান জানান তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেছেন, রমজানের আগে দেশে ভোট হবে, আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে, আর যাতে কোনো ষড়যন্ত্র না হয় সে বিষয়ে কাজ করতে হবে। এ সময় তিনি বলেছেন, এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন 3 মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিল। সুতরাং রোজার আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাই। জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, আমাকে যখন ওসি বিপ্লব পিটিয়েছিল তখন আমি নির্বাচন চাইনি, কিন্তু বর্তমান এখন ওসি প্রদীপের
মতো কোনো পুলিশ না থাকায় স্বাধীনতা আমাদের হাতের মুঠোয় এসেছে, এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছি। আমরা অনেক ভালো মানুষ। শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা মুখে বলতো তারা শিক্ষার কথা বলতো না। শিক্ষা খাতে যদি কেউ উন্নয়ন করতে না পারে তাহলে জাতীয় দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আর বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই। নির্বাচন ছাড়া বিএনপির আর কোনো কথা নেই। নির্বাচন হওয়ার পর নাকি বিএনপি সারা দেশে গাছ লাগাবে। তাহলে নির্বাচন ছাড়া কি গাছ লাগানো যায় না? এই প্রশ্ন বিএনপি